আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার ফার্মি মুরগির বর্তমান আপডেট দেওয়ার জন্য। আমার এই মুরগিগুলো কিন্তু ডিম পাড়া নতুন রানিং হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলা 4-5 দিন ধরে একটানা ডিম দিয়েছিল 3টা-4টা করে। এরপরে গত এক সপ্তাহ ধরে একটা ডিমও দিচ্ছিল না। এগুলাকে প্রথম কিন্তু আমি এই খাঁচার নিচের তালাটায় রেখেছিলাম, এই নিচের তালাটা ছিল, কিন্তু বর্তমানে এই জায়গা থাকে দেখি ওরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। প্লাস আমার যে কোয়েলগুলা ছিল এগুলা 2 তালার ভিতরে 300 কোয়েল ছিল, কিন্তু কোয়েলগুলা বড় হয়ে যাওয়াতে এগুলা একটু বেশি জায়গাটা সংকলন হচ্ছিল না, শর্ট হয়ে যাচ্ছে। তাই আমি ওদেরকে 100 কোয়েল নিচে নামিয়ে ফেলছি, যার কারণে প্রতি তালায় 100 করে আছে। এখন সহজে ওরা একবারে খোলামেলাভাবে থাকতেছে। আর এই জায়গাটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম, এই খাঁচাটা আমি তৈরি করছি একবারে সিম্পলভাবে, এইটার ভিতরে আছে। ওদেরকে আমি আজকে একজন খামারির পরামর্শে ওদেরকে প্যারাভেট নামে ক্রিমের ওষুধ দিলাম। এই যে পানির পাত্রতে ক্রিমের ওষুধ দিয়ে দিছি, এটা হচ্ছে খাবার। ক্রিমের ওষুধ দিয়ে দিলাম, ওরা পানি খেয়েছে। আশা করি ক্রিমিটা বলেছিল যে উনি হয়তো বা ক্রিমি হয়ে গেছে, যার কারণে ওরা ডিমে আসতেছে না বা ডিম পারতেছে না। তাই ওদেরকে আমি একটা ক্রিমির ওষুধ প্যারাভেট ওষুধটা খাইয়ে দিলাম, পানির সাথে মিক্স করে দিয়েছি। ওরা এখানে পানি খেয়েছে। আমি এখন ভিডিও করতেছি, তাই ওরা একটু এক সাইডে যেয়ে দাঁড়ায় রয়েছে, কারণ ওরা একটু ভয় পায়। ফার্মি মুরগির কাজে একটু ভয় পায়, ওরা একটু ভীতু টাইপের হয়। আমার যে এই মুরগিগুলা ওদেরকে আমি ফার্স্ট কোনো ক্রিমের ওষুধ দিলাম, ঠিক আছে। আমি এগুলাকে আনছি বেশি দিন হয় নাই, প্রায় 16-17 দিন হয়েছে। 16-17 দিনের মধ্যে আনার দিন থেকে প্রথম 4-5 দিন বা 8-9 দিন ভালো ডিম পারছে, এরপর থেকে আর কোনো ডিম পারে না। তাই ওদেরকে আমি ক্রিমের ওষুধ দিলাম। আর এই কোয়েলগুলা এগুলা 40 দিনের কাছাকাছি বয়স হয়ে গেছে, কারণ আমি খামারি বলেছিল এগুলো 20 দিন বয়স, আর আমি পালতেছি আজকে প্রায় 16 দিন। ওই হিসাবে 36-37 দিনের মধ্যে বয়স হয়ে গেছে। যদি আমার মনে হচ্ছে খামারি 20 দিনের থেকে একটু কম ছিল, সে 20 দিন বলেছে। যাক, যেটাই হোক, এখানে আশা করি আর এক সপ্তাহের মধ্যে ওরা ডিমে চলে আসবে। ওদেরকে আমি বর্তমানে নারিশের লেয়ার যে ফিডটা আছে কোয়েল পাখির, ওই ফিডটা দিচ্ছি। এতদিন দিয়েছিলাম লেয়ার 1 খাবারটা। ভুট্টারগুলো খেতে পারে না, তাই ভুট্টারগুলো আমি ভেঙে এনে মিল থেকে ভেঙে এনে খাওয়ানো লাগছে। কিন্তু এটা একটা প্যারার ব্যাপার, তাই কোয়েলের খাবারটা আমি পাচ্ছিলাম না। আজকে হঠাৎ করে ফিড আনতে গিয়ে ওইটা পেয়েছি, মাত্র 1 বস্তা পেয়েছি 25 কেজিরটা। আমি 1 বস্তা আনলাম, আবার অর্ডার দিয়ে দিয়েছি, আরও অনেকগুলো বস্তার অর্ডার দিয়ে দিয়েছি। ওইগুলা সে 1-2 দিনের মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসলে আমি নিয়ে আসবো আমার জন্য, মানে আমার কোয়েল পাখিগুলা খাওয়ার জন্য। আর ওদেরকে আমি কোয়েল পাখির খাবারটাই দিচ্ছি, ওদের জন্য আর আলাদা কিনতেছি না। কারণ কোয়েল পাখির যে খাবারটা, এটা একই খাবার, শুধু একটু গুঁড়া। ওদের কোয়েলেরগুলো একটু গুঁড়া, আর লেয়ার 1টা একটু ভুট্টার গুঁড়া বড় থাকে, কিন্তু ঘুরা ফিরা একই খাবার। আমি উপাদানগুলো চেক করে দেখলাম, হয়তো একটু 19-20 থাকতে পারে। তবে ওরা 10টা মুরগি কিন্তু 1 বস্তা খাবার আনলে অনেক দিন চলে যাব, খাবারের মেয়াদ থাকবে না। যার কারণে আমি কোয়েলের খাবারটাই আনি, কোয়েলের খাবারটাই ওদেরকে দেই। আশা করি ওরা অতি দ্রুত ডিমে চলে আসবে। আবার ওদেরকে আমি শখ করে পালি, কোনো লাভ লস না। ঘরের ডিমে আমাদের ঘরে 5 জনের ফ্যামিলিতে অনেক ডিম লাগে, ন্যূনতম 5-6টা ডিম দৈনিক লাগে, ঠিক আছে। আমিও ডিম খুব পছন্দ করি, বিশেষ করে মুরগির ডিমটা আমি পছন্দ করি। আমি ফার্মের ডিমটা কিনে খাই না, তাই ওদেরকে আমি নিজে পালতেছি, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াই না। আমার কথা হলো যদি অসুস্থ হয়ে মারা যাবে, কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াবো না, ঠিক আছে। কারণ ওদের থেকে আমরা ডিমটা ঘরে খাবো, এই কারণে। ইনশাল্লাহ দোয়া করবেন, আর কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন, ঠিক আছে। আমার কোয়েলের খামারটা, এতদিন কোয়েলের খামারে অনেক মাছি হইতো, এই যে নিচে থাকতো মুরগির খাবার টয়লেটগুলা, এখানে টয়লেটের ট্রেতে পড়ার পরে এটা শুকাইতো না, যার কারণে মাছি হয়ে যেত আর গন্ধ হইতো। কোয়েলেরগুলাতে গন্ধ কম, কোয়েলেরগুলা থেকেও বেশি গন্ধ মুরগির, কিন্তু কোয়েলেরগুলোতে এখন খোলামেলা আছে, দেখেন খোলা, এদিক দিয়েও নেট আছে, পিছিয়ে দিয়েও নেট আছে, যার কারণে বাতাস ঢুকে তো কোনো গন্ধ হয় না।
ঠিক আছে, আমরা 4-5 দিন পরে একবার পরিষ্কার করি। দেখা গেল যে 1 সপ্তাহ তো 7 দিন, 4 সপ্তাহ 1 মাস, আমরা 5 দিন অথবা 6 দিন পরিষ্কার করা হয় 1 মাসে, তাহলেই হয়। ঠিক আছে, মানে মাসে 5-6 দিন একটু গ্যাপ করে বার করে পরিষ্কার করে দিলেই হয়। আর আমি কি করছি, এই যে দেখেন এরকম সিমেন্টের বস্তা সেলাই করে দিয়ে দিছি। সিমেন্টের বস্তাগুলো টান দিয়া 2 সেট সিমেন্টের বস্তা আমি বানাই ফেলছি। এখানে 3টা লাগে, আরও 3টা আছে, মোট 6টা সিমেন্টের বস্তা আমি এভাবে করে ফেলেছি। তাই টান দিয়ে বালতিতে করে নিয়ে ফেলে দিয়ে এই বস্তাটা ধুয়ে ফেললেই হয়। ঠিক আছে, 4-5 দিন পরে পরে রিল্যাক্সে আমরা এগুলা ওদেরকে আমি খাবারের পাত্রগুলা কিভাবে দিয়েছি আপনারা দেখেছিলেন। যারা আমার এই অন্য ভিডিওটা দেখেন না তাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার খাবারের পাত্রটা, এরকম 2টা খাবারের পাত্র দিয়েছি প্রত্যেকটায়। এই খাবারের পাত্রগুলা ভিতরে দিয়েছি, কিন্তু ভিতরে খাবার দিই কীভাবে, আমি এই ছিদ্র দিয়ে আমি কিন্তু খাবার দেওয়ার জন্য ফিডার তৈরি করে ফেলেছি। এই দেখেন বাচ্চাদের যেমন ফিডার হয় এরকম ফিডার তৈরি করছি। এটা দিয়ে 1 কেজি খাবার ঢুকাইয়া এটার ভিতরে জাস্ট টিপ দিলে, ছিদ্র দিয়া ঢুকাইয়া টিপ দিলেই খাবার ঢুকে যায়, খাবারের পাত্রে ঢুকে যায়। তাই বাহিরে খাবারের আইটেমটা করি নাই, এখানেই দিয়ে দিছি, সুন্দরভাবে ওরা সহজে খেতে পারে, সমস্যা হয় না আল্লাহর রহমতে। আর 100টায় কোয়েলে 5 লিটার পানি সারাদিন 24 ঘন্টা খেতে পারে। 24 ঘন্টা খেয়েও শেষ করতে পারে না। জানি না এর বড় হলে পারবে কিনা, কিন্তু এখন পর্যন্ত 5 লিটার পানি 24 ঘন্টা শেষ করতে পারে না। এই বোতলগুলো হচ্ছে 5 লিটারের, এই পানির পাত্রগুলা 5 লিটারের। এই পানির পাত্রগুলো আমি প্রত্যেকটাতে একটা করে লটকে দিয়েছি। ঠিক আছে, টাঙ্গাইয়ে দিয়েছি বা লটকে, আমাদের কুমিল্লার ভাষা বলে লটকে দিয়েছি বা ঝুলিয়ে দিয়েছি, এভাবে দিয়ে দিলাম 1 সোজা করে। ওরা এখান থেকে সহজে পানি খায় এবং খাবার খেতে পারে। আর মুরগিটার ভিতরে, মুরগি নর্মাল খাবারের পাত্রগুলো যেগুলো আপনারা দেখেন এগুলো আমার ছিল, এগুলোতে খাইলে ফালাই দেয়। এই যে এখানে একটা ছোট রঙের ডিব্বাতে দিয়েছি, রঙের ডিব্বাটা থেকে আর ফেলতে পারে না। ঠিক আছে, আমি 2 সাইড দিয়া এদিক দিয়ে বাঁশটাতে আর ওই দিক দিয়ে একটা ছিবা বসাইয়া বেঁধে দিয়েছি, যার কারণে এটা ফালাইতে পারে না, এখান থেকে খাবার খায়। আর পানির পাত্রটা দিয়েছি একটা কাঠের একটা পাটাতন তৈরি করে, ওইটার উপরে পানির পাত্রটা দিছি। এটার ভিতরে 5 লিটার পানি ধরে, তবে ওরা ময়লা করে ফেলে, আমরা দিনে একবার পরিষ্কার করে দিই। ঠিক আছে, দিনে একবার পানির পাত্রগুলো চেঞ্জ করে দিই, তাহলেই হয়। আর এগুলোতে 5 লিটার পানি দেওয়া লাগে না, এই অর্ধেক পানি দিলেই হয়, আরও থাকে, আমরা 24 ঘন্টায় থাকে। আর মুরগি তো একটু বেশি খায় হিসাবে, তবে পানি খাও আনলিমিটেড, সমস্যা নেই। আর এখানে রাখার পরে কি হয়েছে, আমি আজকে 2 দিন কিন্তু 3 দিন কিন্তু এখানে রাখছি, 2-3 দিন, কিন্তু এখানে কিন্তু কোনো ময়লা হয় নাই। দেখেন মাটি কিন্তু শুকনা। ওরা কি করে, নখ দিয়ে আশ্রায়, আর পায়খানা করার পরে পায়খানাটা মাটি টেনে ফেলে, পায়খানার পানিটা মাটি টেনে ফেলে, যার কারণে শুকিয়ে যায়। আর ওরাও দেখলাম তো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে থাকতে। যাক, যেটাই হোক, আমার যেটা মনে হচ্ছে এখন, কোয়েল পাখি খাঁচার জন্য পারফেক্ট, খাঁচাতে পালন করলে বেস্ট। মাটিতেও করা যায়, নো প্রবলেম, তবে ফার্মি মুরগিটা খাঁচাতে না করে এরকম মাটিতে লিটার সিস্টেমে করলে ভালো। ঠিক আছে, লিটার সিস্টেমে করলে ভালো, লিটার সিস্টেমে করলে সমস্যা হয় না, আর ওরা সহজে থাকতে পারে। আর যদি জন্মের পর থেকে খাঁচায় পালন করা হয় সেটা হচ্ছে আরেকটা। আমার মনে হচ্ছে এই মুরগিগুলা যার থেকে এনেছিলাম উনি খামারি, ওরা জন্মের পর থেকে লিটারে পালন হয়েছে, যার কারণে ওরা লিটারে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। খাঁচাতে 10-12 দিন রাখছি, যার কারণে ওদের প্রোডাকশন কমে গেছে এবং ওরা অনেকটা অসুস্থর মতো হয়ে গেছিলো। যাক, যেটাই হোক, এ হচ্ছে আমার খামারের আপডেট, ছোট্ট একটা আপডেট। আপনারা কোনো পরামর্শ থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো হচ্ছে আমার শখের খামার, এত লাভজনক না, তবে লাভজনক না হলেও অনেকে বলতে পারে যে এগুলোতে এত মাসে তো প্রায় 10,000 টাকার মতো খাবার খেয়ে ফেলবে ওরা। মানে এখন ইনভেস্ট করেই যাচ্ছি, প্রায় 30,000 প্লাস ইনভেস্ট হয়ে গিয়েছে আমার এগুলার পিছনে। ইনশাল্লাহ আমার এগুলো কোয়েলগুলো যখন ডিমে আসবে, ডিম বিক্রি করলে ইনশাল্লাহ আমার ওই যে লসগুলা ইনভেস্টগুলা 2-3 মাসের মধ্যে চলে আসবে। আমি আশা করি, আমি যেটা একটা ধারণা করতেছি আর কি, ইনশাল্লাহ যে আমার 3 মাসে আমার সকল ইনভেস্টমেন্টটা উঠে আসবে।
আমি যে 30-35 হাজার টাকা ইনভেস্ট করছি অথবা 40,000 টাকার মতো ইনভেস্ট করছি খাঁচাটা সহ, এই সব কিছু মিলাইয়া আশা করি 3 মাসের মধ্যে আমার সকল ইনভেস্টমেন্টটা চলে আসবে। 3 মাস পরে আমি লাভ করতে পারবো আশা করি, বাকিটা আল্লাহ জানে। যাক বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।